আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, হাঁচা গুড় আন্ধারে মিঠা। ধরেন অরিজিনাল গুড়, অরিজিনাল আখের রসের গুড়, সে গুড় আপনি অন্ধকারে খান, আলোতে খান, মিঠাই লাগবে। সত্য কথা আপনি ১০ জনের মধ্যে বলেন এবং ১০,০০০ মানুষ অথবা ১০,০০,০০০ ১০,০০,০০,০০০ মানুষের সামনে বলেন, তারপর সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। আজকে আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি এবং যুক্তি অনুযায়ী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন গঠনমূলকভাবে। কারণ আপনাদের প্রতিটা মন্তব্য সেখান থেকে আমি শেখার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদেরকে বলছি আমি রাজনীতির কোনো মাস্টার নই। আমি রাজনীতির একজন ছাত্র। আমি শিখতে চাই। আমি রাজনৈতিক বিশ্লেষকগণের কথা শুনি, রাজনীতিকদের কথা শুনি। আমি আপনাদের মন্তব্য পড়ি। যেখান থেকে যতটুকু পারি শিখি। হ্যাঁ, মহান আল্লাহ পাকের তরফ থেকে প্রতিটা মানুষের মধ্যে এই বিষয়টা দেওয়া আছে, নিজস্ব বিবেক, বুদ্ধি এবং যুক্তি। সেটাই আমি প্রয়োগ করি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটা সত্যিকারই একটা অসাধারণ বিষয়, আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন ধরেন আমি এর আগে সম্ভবত ২৫ সালের মাঝামাঝি সময়ে একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের মিছিলে এখন রাঘব বোয়ালরা নেতৃত্ব দিচ্ছেন। এরকম একটা শিরোনামে আমি আলোচনা করেছিলাম। সেখানে তথ্য উপাত্ত তুলে ধরেছিলাম। সেটাতে আপনারা অনেকেই সাড়া দিয়েছিলেন। রাঘব বোয়াল বলতে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই যে শীর্ষ নেতা, আপনি যদি উপজেলা ধরেন, উপজেলার তার থানা লেভেলের নেতা যারা, তাদেরকে সেখানে শীর্ষ নেতা। জেলা ধরেন তাহলে জেলা লেভেলের তারা শীর্ষ নেতা। আপনি যদি সামগ্রিক বিষয় ধরেন তাহলে ঢাকা একেবারে কেন্দ্রের যে নেতাবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, তারাই তো শীর্ষ নেতা। আমি প্রথমে সেই বিষয়টা আগে আপনাদেরকে জানিয়ে দিই। এটাকে আমি অবশ্যই দৈনিক ওই যে একটা পত্রিকা আছে, নামটা নয় নাই বললাম, তাদের সেখানে দেখলাম। আমি এই মিছিলটা শেয়ার করতে পারতেছি না, কারণ অলরেডি মিছিলটা ছয়লাভ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একেবারে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আমি শুধু বলে দিই, অয়ন ওসমানের ব্যানারে ছাত্রলীগের মশাল মিছিল। অয়ন ওসমান নাও চিনতে পারেন, আমিও প্রথমে চিনি নাই কে অয়ন ওসমান, এবং এই অয়ন ওসমানের নাম উল্লেখ করে মিডিয়াগুলো এই মশাল মিছিল তারা প্রচার করতেছেন। আমি একটু খোঁজার চেষ্টা করলাম, খুঁজতে পেয়ে গেলাম অয়ন ওসমান হলেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছেলে। এই অয়ন ওসমানের ব্যানারে সেই মিছিলটা ছোটোখাটো কোনো মিছিল নয়, একেবারে বিশাল বড় মিছিল, শত শত মানুষের মশাল মিছিল। শুধু কি তারা মিছিলই করতেছেন? না, মিছিলই করতেছেন না, তারা আবার এই দেখেন এখানে বলা আছে চর আলগি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে খাবার বিতরণ। শোকের মাস অগাস্ট মাসে, অগাস্ট মাস ঘিরে তাদের নানানমুখী কর্মসূচি তারা করতেছেন। যাই হোক, আমি আপনাদেরকে একটা শিরোনাম পড়ে শোনাতে চাই। তার আগে পরিচয় করে দিই আপনাদেরকে। এটা কি? দ্য ইস্টার্ন হেরাল্ড। এটা হচ্ছে আমি বলি কোথায় গেল, হ্যাঁ, এটা হচ্ছে একটি ইংরেজি ভাষার অনলাইন বা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম। তাদের নিজস্ব সাইট অনুযায়ী তারা ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি, কূটনীতি, সংঘাত, ব্যবসা, প্রযুক্তি ও বিভিন্ন আন্তর্জাতিক খবর প্রকাশ করেন। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিও তারা মাঝে মাঝে প্রতিবেদন প্রকাশ করেন, ওপিনিয়ন বা অ্যানালাইসিস প্রকাশ করেন। যেমন সাম্প্রতিক সময়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে তাদের একটি ওপিনিয়ন প্রকাশিত হয়েছে। সেখানে তারা যেটা শিরোনাম হিসেবে ব্যবহার করেছেন, শেখ হাসিনা বিল্ড বাংলাদেশ, দ্য এভিডেন্স নো কোর্ট ক্যান ইরেজ। এটার যদি বাংলা উচ্চারণ করি, শেখ হাসিনা বাংলাদেশ গড়েছেন যে প্রমাণ কোনো আদালতই মুছে ফেলতে পারে না। শেখ হাসিনা বাংলাদেশ গড়েছেন। এই যে একটা অনলাইন প্ল্যাটফর্ম, তারা বলতেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ গড়েছেন, দ্য ইস্টার্ন হেরাল্ড, সেটা কোনো আদালতই, বাংলাদেশ তো নয়, মানে কোনো আদালতই মুছে ফেলতে পারবে না, বা সেটা মুছে ফেলার নয়। এখানে বলা হয়েছে ২৫ মিলিয়ন মানুষ দারিদ্র্যমুক্ত। শেখ হাসিনার শাসনামলে ২৫ মিলিয়ন, ১ মিলিয়ন সমান কত? ১০ লক্ষ। ২৫ মিলিয়ন সমান প্রায় ২.৫ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। ১০ লক্ষ রোহিঙ্গা আশ্রয় পেয়েছে। গ্লোবাল ক্লাইমেট ফান্ড জিতেছে।
এমন এক কীর্তি যা ঢাকার কোনো আদালত মুছে ফেলতে পারবে না। সেটা সুন্দরভাবে তারা বিস্তারিত বলেছেন। সেই বিস্তারিতর দিকে আমি যাচ্ছি না। আমি আওয়ামী লীগের যে বার্তাটা, মানে তাদের যে মূল পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়টা আমি আলোচনার মধ্যে আনতে চাচ্ছি। এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, শুধুমাত্র খাবার বিতরণ, শোক র্যালি, শোক মিছিল এগুলো নয়, রীতিমতো তারা বঙ্গবন্ধু শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের, মিলাদ মাহফিলের আয়োজনও তারা করতেছেন এবং সেটা চলমান আছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যাক, এই যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম, আরও অনেক অনেক ঘটনা ঘটতেছে, তারা কর্মসূচি পালন করতেছে, যাই হোক সেই দিকে আর না যায়। কিন্তু আপনাদেরকে বলি, যেটা মূল বিষয়, এক অয়ন ওসমানের ব্যানারে, মানে তার উপস্থিতিও না, জাস্ট তার ব্যানার, হয়তোবা তিনি আহ্বান করছেন, হয়তোবা তিনি সকল কিছুর যোগান দিয়েছেন, মানুষজন তার ডাকে সাড়া দিয়েছে, তার ব্যানারে একটা মিছিল হয়েছে, সেটাই হেডলাইন। এখন ভাবুন যে এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা জেলাতে, প্রতিটা উপজেলাতে আওয়ামী লীগের যে সমস্ত শীর্ষ নেতা, মানে পরিচিত, যাদেরকে মিডিয়া চেনে, দেশের মানুষ চেনেন, তাদের ব্যানারে যদি এরকমভাবে মিছিল হয়, এরকমভাবে কর্মসূচি তারা করতে থাকেন, তাহলে মিডিয়ার ফোকাসটা কোন দিকে যাচ্ছে আপনি ভাবুন। মিডিয়ার ফোকাসটা কিন্তু ওইদিকে যাবে। এবং এইটা দ্বারা যে বিষয়টা হবে সেটা হলো যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা এবং আওয়ামী লীগের বাংলার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে যে মানুষের আগ্রহটা, সেইটা আরও বৃদ্ধি পাবে, মানুষের দৃষ্টিতে আকর্ষণ হবে। এখানে শেষের 2টা লাইন আমি আপনাদের পরিচালনাতে চাই। শেখ হাসিনা বাংলাদেশ গড়েছেন পরিসংখ্যান তাই বলে ঢাকার কোনো ট্রাইব্যুনাল এই হিসাব পাল্টে দিতে পারবে না। এই যে হিসাবটা, এই যে বাংলাদেশ শিল্প গার্মেন্টস প্রতিষ্ঠানের কথা সেখানে উঠে এসছে, গার্মেন্টস প্রতিষ্ঠান মানে এই যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, এই বিষয়গুলো দেখেন। বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরে এই গার্মেন্টস শ্রমিক, মানে চাকরি করেন, পেশায় চাকরিজীবী, এই বিষয়গুলো। এবং শেখ হাসিনার আমলে পৃথিবীর বুকে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠান 2য় অবস্থানে থেকেছে। আপনি ভাবুন যে পৃথিবীতে যতগুলো দেশ আছে যে এই পোশাক রপ্তানি করেন, তার মধ্যে 2য় অবস্থানে বাংলাদেশ। কার আমলে? শেখ হাসিনার আমলে। এই বিষয়গুলো যে এখানে তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি লীগের নেতাকর্মীদের একেবারে শীর্ষ নেতাদের ব্যানারে যে মিছিল, যে মশাল মিছিল, খাবার বিতরণ এবং মোমবাতি প্রজ্বলন, দোয়া মাহফিল, এই সমস্ত কিছু একত্রিত করে আপনি একটু আপনার, ওই যে আমি প্রথমে বললাম যে মহান আল্লাহ পাক সবাইকে বিবেক বুদ্ধি এবং যুক্তি দিয়েছে। পরিকল্পনাটা তাদের, একদিকে তারা তারা ক্ষমতায় থাকার সময় দেশের কী কী উন্নয়ন করেছেন, কী কী ভালো দিক করেছেন, সেগুলো আন্তর্জাতিক মিডিয়াতে তুলে ধরা, আন্তর্জাতিক যে নিউজ পোর্টাল আছে সেগুলোতে তুলে ধরা এবং পাশাপাশি বাংলার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা, সকল কিছু একত্রিত করলেই কিন্তু বোঝা যায় যে ওই যে বলে না যে ঝড় আসন্ন, মানে আওয়ামী লীগের যে একটা গণজোয়ার, সেই গণজোয়ারটা যে আসন্ন, এটা কিন্তু বোঝা যায়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।